মেজবানি মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকে খুব শর্টকাটভাবে মেজবানি মাংসের রেসিপিটা শেয়ার করছি। আর আজকের রেসিপিটা তৈরি করব প্যাকেট মশলায়। এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় আধা কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিতে হবে। তারপর এখানে আধা টেবিল চামচের মতো আদা বাটা, আধা টেবিল চামচের মতো রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো জিরা বাটা দিলাম। আর তারপর এখন আমি এখানে মেজবানি গরুর মাংসটা রাঁধুনি রেডিমিক্স যেই মশলাটা সেটা দিয়ে তৈরি করব আজকে। আপনারা যে কোনো ব্র্যান্ডের মেজবানি গরুর মাংসের প্যাকেট মশলা দিয়েই তৈরি করতে পারবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি কি আছে প্যাকেটের মধ্যে। এখানে 2টা প্যাকেট আছে, একটা সবুজ কালারের আর একটা লাল কালারের। তো সবুজ কালারের প্যাকেটের অর্ধেকটা আমি দিব, আর লাল কালার যেই প্যাকেটটা সেটা যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তার আগে দিতে হবে। আর এখানে কিন্তু কিভাবে রান্না করতে হবে তার সব কিছু ইন ডিটেলস দেয়া আছে প্যাকেটের গায়েই। তারপর এখানে আমি একটু ঘ্রাণের জন্য তেজপাতা দিচ্ছি, একটু এলাচ আর একটু দারচিনি দিচ্ছি। যদিও প্যাকেটের মধ্যে সব কিছুই আছে, তারপর আরেকটু ফ্লেভারের জন্য আমি এগুলো অ্যাড করছি। আপনারা মন চাইলে নাও অ্যাড করলেও হবে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপর এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্টস অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে টক দই। তো টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে একটু পানি দিয়ে মিক্সড করে দিয়েছি। তারপর দিতে হবে তেল। আর অবশ্যই কিন্তু মেজবানি গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তো আমি এখানে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, এবং এটা আমি হাতের সাহায্যেই করছি, কারণ হাতের সাহায্যে যে কোনো জিনিস মিক্সড করলে রেজাল্টটা অনেক ভালো আসে। অনেক সময় দেখা যায় ঘরে মেহমান চলে আসছে বা আপনাদের নিজেদেরও খেতে অনেক সময় ইচ্ছা করে। তো চটজলদি যদি এই মেজবানি মাংস রান্না করতে চান তাহলে প্যাকেট মশলায় খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে মশলা তৈরি করার যে ব্যাপারটা এটা অনেক সময় ঝামেলার হয়ে থাকে। তার জন্য শর্টকাট প্রসেসে এইটা কিন্তু আপনারা করতে পারেন। তো মাংসটা কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর অনেকটাই দেখেছেন যে মাংসটা কষিয়ে এসেছে। আর এই যে মনে করেন মেজবানি মাংসটা, এটা কিন্তু আপনারা মেরিনেশন না করে রাখলেও হবে, ইনস্ট্যান্ট কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিতে পারবেন। কিন্তু কালাভুনা রান্নাতে যেটা করতে হয় যে একটু মেরিনেশন করে রাখলে মাংসটা খেতে বেশ টেস্টি হয়। তো এই যে আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটু পানি অ্যাড করব। আর মেজবানি মাংস বা কালাভুনা এই মাংসগুলোতে কিন্তু একটু পানির পরিমাণটা কম দিতে হয়, এবং যতটুকুই দিবেন ততটুকুই কিন্তু গরম পানি দিতে হবে। তো এখানে আমি একদম ফুটন্ত গরম পানি 1 গ্লাসের মতো দিয়ে দিলাম। তারপরে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিতে হবে। আর অবশ্যই ঢেকে রান্না করবেন, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। পুরোটা রান্নাই মিডিয়াম আঁচে রেখে তারপর কমপ্লিট করতে হবে। আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মেজবানি মাংসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে নর্মাল মাংসে কিন্তু কখনোই বাগার দিতে হয় না, কিন্তু মেজবানি মাংস আর কালা ভুনাতে কিন্তু মাংসর মধ্যে বাগার দিতে হয়। তো বাগারের জন্য এখানে আমি সরিষার তেল, অল্প একটু পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে দিলাম। আর শুকনা মরিচগুলোকে একটু ভেঙে দিতে হবে। তারপর যখন পেঁয়াজটা এরকম লাল লাল কালার চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে, এবং মাংসের উপরে এই যে বাগারটা সেটা দিয়ে দিতে হবে। এতে করে মাংস থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আর খেতেও দারুণ হবে। মূলত নর্মাল গরুর মাংস থেকে মেজবানি মাংসের পার্থক্যটাই এটা, যে নর্মাল গরুর মাংসর মধ্যে কখনোই বাগার দিতে হয় না বা সরিষার তেল দিয়ে রান্না করতে হয় না, কিন্তু মেজবানি মাংস আর কালাভুনার মধ্যে অবশ্যই সরিষার তেল দিয়ে পুরোটা রান্না কমপ্লিট করতে হয়। তো মাংস সিদ্ধ কিন্তু অনেকটাই হয়ে এসেছে, কিছুক্ষণ পরেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ওই যে আরেকটা প্যাকেট মশলা ছিল লাল কালার, বলেছিলাম যে রান্না কমপ্লিট হওয়ার আগে দিতে হবে, সেটা একটু দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেক পরিমাণে দিয়েছি, মানে অর্ধেক প্যাকেট দিয়েছি। তারপর যখন দেখবেন মাংসটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে এসেছে এবং একদম মাখো মাখো পর্যায়ে চলে এসেছে, তখন চুলাটা বন্ধ করে সার্ভ করে নিতে হবে। আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বাসাতে অবশ্যই ট্রাই করবেন। এই মাংসটা রান্না আসলেই কিন্তু অনেক ভালো লাগে খেতে। এটা আমাদের দেশের একটা ট্র্যাডিশনাল ফুড। সো অবশ্যই যারা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করতে পারেন। আর এই আইটেমটা এতটা মজা হয় খেতে যে রুটি, পোলাও, সাদা ভাত, খিচুড়ি যে কোনো আইটেমের সাথে আপনারা নির্বিশেষে খেতে পারবেন। তো আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের উপকারে এসেছে। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।